মুখে একদমই রুচি নেই, তাই এই কচু ঘেঁচুই একমাত্র সম্বল। আমার মতো এরকম আপনাদের কার কার হয়েছে বলেন তো রোজার মাসে? একদম সত্যি কথা, আমার আফুরা ভাইয়ারা ইফতারির পরে আর কিচ্ছুই খাইতে মন চায় না, তাই আজকে চলে আসলাম একটা কচুরলতি রেসিপি নিয়ে। ব্যাচেলার পদ্ধতিতে রান্না হবে আজকের এই রেসিপিটি। সো লেটস স্টার্ট। প্রথমে কড়াইতে সব ধরনের প্রয়োজনীয় মশলাপাতি দিয়ে দিব, দিয়ে একটু পানি দিব, দিয়ে মারাত্মক একটা ঘোটা দিব। এই যে মারাত্মক ঘোটা চলতেছে, ঘোটা যত বেশি হবে মজা তত বেশি হবে। কিছুক্ষণ মারাত্মক ঘোটাঘুটির পরে দিয়ে দিব মাছটা সুন্দর করে কষায় নিতে হবে। কই মাছ আমার ভালোই লাগে, অনেক মজা লাগে, কিন্তু কই মাছের কাঁটা একটু সেন্সিটিভ। আপনারা যখন কই মাছ খাবেন একটু কেয়ারফুলি খাবেন। মাছটাকে কিছুক্ষণ কষানোর পরে মাছটা তুলে নিব এখান থেকে। মাছটা কষানোর সময় তরকারিটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল, মনে হচ্ছিল ওই কষানো মাছ দিয়ে ভাত খেয়ে ফেলে অনেকগুলো। মাছটা ওঠানোর পর যে মশলাপাতি ছিল তার ভিতর দিয়ে দিলাম কচুরলতি। আমার তো কচুরলতি খাইতে অনেক মজা লাগে, কিন্তু বাঁচতে খুব কষ্ট। যাই হোক, কষ্টের কথা বাদ দিয়ে একটু ভালো কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হয়। লতিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই যে আমার লতির ফাইনাল লুক। আমার মতো আপনারাও কে কে এইভাবে লতি রান্না করেন এবং কার কার লতি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।